নমস্কার। রবীন্দ্র জয়ন্তীর এই পূর্ণ প্রভাতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ও ছেলেবেলার নির্বাচিত অংশ পড়ে শোনাচ্ছি। স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়ে যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবি আঁকে, অর্থাৎ যা কিছু ঘটিতেছে তার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসে আনে। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করিয়া তোলে। সে আগের জিনিসকে পাছে ও পাছের জিনিসকে আগে সাজাইতে বিন্দু মাত্র দ্বিধা করে না। বস্তুত তাহার কাজই ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। শহরে স্যাগেরা গাড়ি ছুটছে ছটছট করে ধুলো উড়িয়ে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন রয়ে বসে দিন চলত। বাবুরা অফিসে যেতেন পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিজ, পায়ে জুতো দেখলে সেটাকে বলা হতো মেম সাহেবী। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে, ফস করে ঘোমটা নামতো নাকের ডগা পেরিয়ে, জিভ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনে আলো পরে যখন এলো তখন তার তেজ দেখে আমরা অবাক। সন্ধেবেলায় ঘরে ঘরে ফড়া শেষে জ্বালিয়ে দিয়ে যেত রেডিতের আলো। আমাদের পড়বার ঘরে জ্বলত 2 সলতের একটা সেজ। মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপর আসতো ঘুম। রাত 9টা বাজলে ঘুমের ঘরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেত। বাড়ির মহল থেকে বাড়ির ভিতরে যাওয়ার সরু পথ ছিল খড়খড়ির আব্রু দেওয়া। উপর থেকে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো কিসি বুঝি পিছু নিয়েছে। পিঠ উঠত শিউরে। ছুটে চলে যেতুম বাড়ির ভিতরে মায়ের ঘরে। মা তখন তার খুড়িকে নিয়ে বসে বসে তাস খেলছেন। এমন উৎপাত বাঁধিয়ে যেতুম যে তিনি বলতেন, জ্বালাতন করলে, যাও খুড়ি ওদের গল্প শোনাও গে। আমরা বাইরে বারান্দায় ঘটির জলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিয়ে বিছানায় উঠত। শুরু হতো দৈত্যপুরী থেকে রাজকন্যাকে ঘুম ভাঙিয়ে আনার পালা। মাঝখানে আমারই ঘুম ভাঙায় কে? তখনও কলকাতায় শেয়াল ডাকা রাত। রাতের প্রথম প্রহরে শিয়াল উঠত ডেকে। কাল রাত্রি থেকে মেঘের কামাই নেই, কেবলই চলেছে বৃষ্টি। গাছগুলো বোকার মতো জবুতবু হয়ে রয়েছে। পাখির ডাক বন্ধ। দক্ষিণে বারান্দায় বসে মনে পড়ছে ছেলেবেলার একটি দুপুরবেলার কথা। সেদিন মেঘলা করিয়াছে। দিদিমা যে কৃত্তিবাসে রামায়ণ পড়িতেন, সেই মার্বেল কাগজ মণ্ডিত কোন ছেঁড়া মলাটওয়ালা মলিন বইখানি কোলে লইয়া মায়ের ঘরের দ্বারের কাছে পড়িতে বসিয়া গেলাম। বারান্দায় মেঘাচ্ছন্ন আকাশ হইতে ম্লান আলো আসিয়া পড়িয়াছে। রামায়ণের কোনো একটা করুণ বর্ণনায় আমার চোখ দিয়া জল পড়িতেছে দেখিয়া দিদিমা জোর করিয়া আমার হাত হইতে বইটা কাড়িয়ে লইয়া গেলেন। আমার নিতান্ত শিশুকালে মূলা জোরে গঙ্গার ধারের বাগানে বরদাদা ছাতের উপর একদিন মেঘদূত আওড়াইতেছিলেন। তা আমার বুঝিবার দরকার হয় নাই এবং বুঝিবার উপায়ও ছিল না। তাহার আনন্দ আবেগপূর্ণ ছন্দ উচ্চারণই আমার পক্ষে যথেষ্ট ছিল। একবার বাল্যকালে পিতার সহিত গঙ্গের বোটে বেড়াইবার সময় তাহার বইগুলির মধ্যে একটি অতি পুরাতন গীতগোবিন্দ পাইয়াছিলাম। আমি তখন সংস্কৃত কিছুই জানিতাম না। বাংলা ভালো জানিতাম বলিয়া অনেকগুলি শব্দের অর্থ বুঝিতে পারিতাম। সেই গীতগোবিন্দখানা যে কতবার পড়িয়াছি তাহা বলিতে পারি না।
আর মনে পড়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। ওই ছড়াটা যেন শৈশবের মেঘদূত। পালকিখানা ঠাকুমাদের আমলে পড়ে আসে বারান্দার এক কোণে। পুরনো পালকিটাকে সকল দরকারের কাছ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। দুপুরবেলা পালকির ভিতরে একলা বসে আছি। আমার অচল পালকি চলেছে দূরে দূরে, দেশে দেশে। কখনো বা তার পথটা ঢুকে পড়ে ঘনে বনের ভিতর দিয়ে। প্রায় দুপুরে আমি লুকাইয়া ছাতে উঠিতাম। মাথার উপরে আকাশব্যাপী খরদীপ্তি, তাহারই দূরতম প্রান্ত হইতে চিলের সূক্ষ্ম তীক্ষ্ণ ডাক আমার কানে আসিয়া পৌঁছিত। দিবাসুপ্ত নিস্তব্ধ বাড়িগুলার সম্মুখ দিয়া পশারি সুর করিয়া চাই চুরি চাই, খেলনা চাই আঁকিয়া যাইত। তাহাতে আমার সমস্ত মনটা উদাস করিয়া দিত। বাড়ির বাইরে আমাদের যাওয়া বারণ ছিল, সেই জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম। বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল, যাহা আমার অতীত, অতএব যাহার রূপ শব্দ গন্ধ দ্বার জানালার নানান ফাঁক ফোকর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চকিতে ছুঁইয়া যাইত। সে যেন গরাদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার চেষ্টা করিত। সে ছিল মুক্ত, আমি ছিলাম বদ্ধ। মিলনের কোনো উপায় ছিল না, সেই জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল। আজ সেই খড়ির গণ্ডি মুছিয়া গেছে, কিন্তু গণ্ডি তবু ঘোচে নাই। দূর এখনো দূরে, বাহির এখনো বাহিরে।